ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص فمن تصدق به فهو كفارة الله ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون وقفينا على آثارهم بعيسى ابن مريم مصدقا لما بين يديه من التوراة وآتيناه الإنجيل فيه هدى ونور ومصدقا لما بين يديه من التوراة وهدى وموعظة للمتقين وليحكم أهل الإنجيل بما أنزل الله فيه ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون وأنزلنا إليك الكتاب بالحق مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه فاحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم عما جاءك من الحق لكل جعلنا منكم شرعة ومنهاجا ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن ليبلوكم فيما آتاكم فاستبقوا الخيرات إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم فيه تختلفون وأنحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم واحذرهم أن يفتنوك عن بعض ما أنزل الله إليك فإن تولوا فاعلم أنها يريد الله أن يصيبهم ببعض ذنوبهم وإن كثيرا من الناس لفاسقون أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون صدق الله مولانا العظيم সূরা মায়েদা ৪৫ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলোতে ইহুদি সম্পর্কে আলোচনা করা হয়েছে। ইহুদিদের তাওরাতে লেখা ছিল যে তাদের উপর ফরজ এবং কর্তব্য করা হয়েছে, কেউ যদি ইচ্ছাপূর্বক বিনা কারণে কাউকে হত্যা করে তার বিনিময়ে হত্যাকারীকেও হত্যা করতে হবে। কেউ যদি কারোর চোখ নষ্ট করে এর বিনিময়ে যে চোখ নষ্ট করেছে তার চোখ নষ্ট করে দিতে হবে। নাক নষ্ট করলে নাকের বিনিময়ে নাক, কান নষ্ট করলে কানের বিনিময়ে কান, দাঁত ভেঙে ফেললে দাঁতের বিনিময়ে দাঁত,
বা অন্যান্য যে কোনো জখমি করুক না কেন, ওই জখমির বিনিময়ে যে জখমি করেছে তাকেও ওই পরিমাণ জখমি করতে হবে। শর্ত হইল যাকে জখমি করেছে, যার দাঁত ভেঙেছে, কান নষ্ট করেছে, নাক কেটে ফেলেছে, তার পক্ষ থেকে বিচার চাইতে হবে, দাবি করতে হবে। দাবি না করলে আবার কিসাস নেওয়া যাবে না। দাবি করার যার হক ছিল, অধিকার ছিল, সে যদি দাবি না করে মাফ করে দেয়, ফাহুয়া কাফারাতুল্লাহু, যে মাফ করেছে তা এই মাফ করার বিনিময়ে নিজের গুনাহ মাফ হয়ে যাবে। এই ধরনের হুকুম হাকাম ইহুদিদের তাওরাতের মধ্যে ছিল, কিন্তু তারা স্বার্থের বিনিময়ে বেষ্টন করে ফেলেছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা হুকুম অনুযায়ী যারা হুকুম না করবে, ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা বড় জালেম, এরা নিজের উপর নিজে অত্যাচার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই ইহুদিদের পরেই মারিয়ামের বেটা ঈসাকে আমি পাঠিয়েছি, যে ঈসা আগের ইহুদি ধর্মকে সত্য মনে করে এবং এর আগে আমার পক্ষ থেকে নাযিলকৃত কিতাব তাওরাতকেও সত্য মনে করে। আমি এই ঈসার উপর নাযিল করেছি ইনজিল, ঈসাকে ইনজিল দিয়েছি, যে ইনজিলের মধ্যে ছিল হেদায়েত এবং ছিল নূর, পথ দেখার জন্য। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, এবং এই ইনজিল তার পূর্ববর্তী কিতাব তাওরাতকে সত্য মনে করে। ওয়া হুদাম ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, যে ইনজিলের মধ্যে আছে হেদায়েত এবং যারা পরহেজগার হতে চায় তাদের জন্য নসিহত। ওয়াল ইয়াহকুম আহলুল ইনজিলি বিমা আনজালাল্লাহু ফীহি, অতএব যাদের কাছে ইনজিল পাঠানো হয়েছিল তাদের উচিত ছিল ইনজিলের মধ্যে যে ধরনের হুকুম হাকাম আমি নাযিল করেছি, ওই হুকুম হাকাম অনুযায়ী তারা সিদ্ধান্ত বলে দিবে। যদি তারা আমার পাঠানো হুকুম হাকাম অনুযায়ী সিদ্ধান্ত না দেয়, ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা বড় নাফরমান, এরা অস্বীকারী। আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত এবং ইনজিলের আলোচনার পর বলতেছেন, ও আমার প্রিয় নবী মুহাম্মদ, আমি আপনার কাছে পাঠিয়েছি কোরআন নামী একটি কিতাব, হকের সাথে সত্য একটি কিতাব, এবং এই কিতাব তার পূর্ববর্তী কিতাব সমূহকে, চাই তাওরাত হোক, ইনজিল হোক, জাবুর হোক বা অন্য কোনো আসমানি কিতাব হোক, এগুলোকে সে সত্য মনে করে। ওয়া মুহাইমিনান আলাইহি, এবং ওই কিতাবগুলোর পাহারাদারি করে। কি অর্থ? যে ওই কিতাবগুলোতে যে আগেকার নাফরমান উম্মতেরা পরিবর্ধন করে ফেলেছে, এগুলোর নিশানদেহি করেছে কোরআনে কারীম, যে এই পরিমাণ হুকুমের মধ্যে পরিবর্তন ঘটছে আর এই পরিমাণের মধ্যে পরিবর্তন ঘটেনি। তো কোরআন পাহারাদার হইল আগের কিতাবের পাহারাদার। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, অতএব এখন আপনাকে সিদ্ধান্ত দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নাযিল করেছে আপনার কাছে পাঠানো কিতাব কোরআনের মধ্যে। ওয়ালা তাত্তাবি'উ আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক, ইহুদি খ্রিস্টানদের চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত দিলে এখন আর হবে না, যেহেতু আপনার কাছে হক এসে গেছে। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা, একটি প্রশ্নের উত্তর দিতেছেন যে একবার তাওরাত, আবার ইনজিল, আবার কোরআন, এত কিতাব নাযিল করার দরকার কি ছিল? এক কিতাব নাযিল করতেন, এক পয়গম্বর পাঠাইতেন, এক শরীয়ত দিতেন, এক দিন ধর্ম দিতেন, সব বান্দা এক রাস্তায় চলতো। এটা না সুবিধা হইতো, ভালো হইতো। আল্লাহ পাকে প্রশ্নের জবাব দেন, পায় না, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা, আমি তোমাদেরকে শাখা প্রশাখায় বিভিন্ন দিনে ভাগ করে ফেলেছি। আমি চাইলে পারতাম একদিনের উপর চালাইতে, একদিন পাঠাইতে, কিন্তু তা করিনি, আমি ভাগ করে ফেলছি। কেন? ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, এর কারণ হলো দুইটি। একটি কারণ হলো পরীক্ষা। দুনিয়া যেহেতু পরীক্ষার হল, এখানে
তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা না দিলে প্রমোশন হয় না। যদি সকলের দিন এক হইত, কোনো ব্যস্তম না থাকতো, তো পরীক্ষা হইতো না। দিনের মধ্যে ব্যস্তম করার দ্বারা আমি পরীক্ষা নিয়েছি, যে দেখি বাপদাদার কথা এবং দিন অনুযায়ী চলে না আমার দেয়া হুকুম অনুযায়ী চলে। এক হুকুম একবার নাযিল করতেন, কিছুদিন পর অন্য রকম হুকুম নাযিল করতেন। আমি কি আল্লাহ পাককে মানি না এটা প্রমাণ হবে নতুন হুকুম আমার কাছে আসার সাথে সাথে আমি পুরানো হুকুম বাদ দিয়ে নতুন হুকুম মেনে চলব, এটা হবে পরীক্ষা। আর যদি নতুন হুকুম না মানলাম, আগের হুকুমের উপরে অটল রইলাম, তাহলে আমি তো আর আমার খোদাকে মানলাম না, এটা মানা হইল না, এই পরীক্ষা ফেল করে ফেললাম। তো পরীক্ষা দিতে হলে হুকুমে পরিবর্তন আসা লাগবে, দেখি আমার হুকুম মানে না নিজের ফাহেসার চাহিদা পূরণ করে। দ্বিতীয় কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন এক একবার এক এক হুকুম নাযিল করেন বিনা কারণে নয়। যেই জমানায়, যেই কালে, যে এলাকায় যে ধরনের হুকুমের প্রয়োজন, ওই জমানায় ওই এলাকায় ওই ধরনের হুকুমে তিনি দিয়ে থাকেন। একটি দৃষ্টান্ত দিলে বুঝতে সুবিধা হবে। এক লোকের জ্বর উঠছে, জ্বর গেছে ডাক্তারের কাছে, ডাক্তার নাপা ট্যাবলেট দিছে, নাপা ট্যাবলেট 2-3 দিন খাইছে, খাওয়ার পর জ্বর কিছুটা কমছে, ভালো হয়েছে, খুব ভালো। আরেকজনেরও জ্বর উঠছে, এই গেছে ডাক্তারের কাছে, একে দিছে নাপা একটা, শুধু নাপা দেয়নি, বেশ কম, এও নাপা একটা খেয়ে ভালো হয়ে গেছে। এখন দুইজন গিয়ে দুইজনের ডাক্তারকে ধরছে যে ওরও জ্বর ছিল আমারও জ্বর ছিল, তাকে শুধু নাপা দিলেন, আমাকে নাপা একটা দিলেন। ও তো শুধু নাপা খেয়ে ভালো হয়েছে, আমাকে নাপা দিলেন না কেন? এই প্রশ্ন ডাক্তারকে করা কি বৈধ হবে না অবৈধ? অবৈধ হবে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা, ভাবসাব, চিহ্ন আলামত বিভিন্ন কিছু সামনে রেখে প্রেসক্রিপশন করেন যে ওর জন্য শুধু নাপা যথেষ্ট, আর তোমার জন্য নাপা একটা লাগবে। এটা ডাক্তারের দোষ নয়, এটা আমার অসুখের দোষ, অসুখের পরিবর্তন। আমার দৃষ্টিতে মনে হয় আমারও জ্বর ওরও জ্বর, কিন্তু ডাক্তারের বুঝে জ্বরে জ্বরে বেশ কম আছে, দুই জ্বর একরকম নয়। তৃতীয় আরেক ব্যক্তির জ্বর উঠছে, ওকে এখন শুধু নাপা একটাই দেয়নি, বরং তাকে নাপা তো দিছে, তার পাশাপাশি বলতে ফ্যাক্টরি এটাও ব্যবহার করা লাগবে, হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক। এখন হে গিয়ে দোষে ডাক্তারকে, ডাক্তার সাহেব এই যে আমার পাশে বসবাস করে, ওরও জ্বর ছিল, শুধু নাপা খেয়ে ভালো হয়ে গেছে, আর আমাকে নাপা তো দিলেন, পাশাপাশি এত দামি ওষুধ ফ্যাক্টরি দিলেন, কেন এত বেশ কম? এই প্রশ্ন ডাক্তারকে করা ঠিক হবে না, কারণ ডাক্তার বুঝে আপনার জ্বরের অবস্থা কেমন, ওর জ্বরের অবস্থা কেমন। আপনাকে শুধু নাপা দিলে এটা আস্তে আস্তে টাইফয়েডের দিকে যাবে, আস্তে আস্তে ডেঙ্গুতে রূপ নিবে, ডাক্তার বোঝে। এই জন্য আপনাকে নাপার পাশাপাশি ফ্যাক্টরিও দিয়েছে। তো যার জন্য যেই ওষুধ প্রযোজ্য তাকে ওই ওষুধ দিতে, এটা ডাক্তারের দোষ নয়, এটা আমার রোগের দোষ। তো ঠিক আল্লাহ রাব্বুল আলামিনও যেই যুগের উম্মতের জন্য যেরকম শরীয়তের দরকার, এটা তো রূহের ওষুধ, আত্মার চিকিৎসা শরীয়ত, তো ওই যুগের উম্মতকে ওই রকমের ওষুধ দিতেন, রুহানি ওষুধ। তোমাদের শরীয়ত হলো তাওরাত অনুযায়ী। এরপরে যায় যুগের পরিবর্তন ঘটছে, এখন আল্লাহ পাক ইনজিল দিতেন যে তোমাদের চিকিৎসা হবে ইনজিলের মাধ্যমে, তাওরাত দিয়ে হবে না। আরো পরিবর্তন ঘটছে, কোরআন দিতেন যে তোমাদের চিকিৎসা ফ্যাক্টরি এই কোরআন দিয়ে হবে, তাওরাত আর ইনজিল দিয়ে হবে। তো এইটা আমাদের রোগের পরিবর্তনের কারণে, জমানার পরিবর্তনের কারণে, তবিয়তের পরিবর্তনের কারণে শরীয়তের মধ্যে পরিবর্তন ঘটছে। এই বেহুদা, একবার এরকম শরীয়ত একবার এরকম শরীয়ত, এটা বেহুদা নয়, এটা প্রয়োজনে আল্লাহ পাক এরকম করছেন। এটা আল্লাহ পাকের দোষ নয়, এটা আমাদের রোগের দোষ। তাই আল্লাহ পাক বলতেন ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করতেছি যে আমার হুকুম মানো না নিজের চাহিদা পূরণ করো। ফাস্তাবিকুল খায়রাত, অতএব
প্রতিযোগিতা করো ভালো কাজের দিকে, কে কত ভালো করতে পারো এর প্রতিযোগিতা করো। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রতিযোগিতা করে দেখাই দিয়েছেন। চাঁদা উসুল করতেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদা। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিযোগিতায় নামছেন তার সাথে, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে প্রতিযোগিতা করে কুলায় আসা ব্যাপার স্যাপার আছে কঠিন। সিদ্দিক আকবর আজকে আমি প্রতিযোগিতায় কামিয়াব হব, টিকবো। কি প্রতিযোগিতা? আবু বকর তো ধন সম্পদ আমার তুলনায় কম, আমার সম্পদ বেশি, আজকে আমি চাঁদা অনেক বেশি দেব, আবু বকর আমার দ্বারা কাছেও আসতে পারবে না। তো কি চাঁদা দিলেন? যত সম্পদ আছে হযরত ওমরের সব সম্পদ হিসাব করে 2 ভাগ করছেন, পুরা অর্ধেক সম্পদ চাঁদা দিয়ে দিলেন, পুরো অর্ধেক। দরবারে নবুয়তে এসে পেশ করলেন অর্ধেক সম্পদ, বলছেন ইয়া রাসূলুল্লাহ অর্ধেক সম্পদ চাঁদা দিয়ে দিলাম দ্বীনের জন্য, আর অর্ধেক আমার বাল বাচ্চার জন্য রেখে আসছি। সোজা কথা, অর্ধেক সম্পদ আমরা খেয়ে আছি, অর্ধেক সম্পদ দিয়ে দিবে। এবার মনে মনে খুব খুশি, আজকে আবু বকর আমার সাথে কুলাইতে পারবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাঁদা দিতে আসছেন, চাঁদা পেশ করে বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাকে যা কিছু দিতেন, ঘরে যা কিছু ছিল সব চাঁদা দিয়ে দিলেন। আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আবু বকর বাল বাচ্চার জন্য কি রেখে আসছো? জবাব দিলেন বাল বাচ্চার জন্য রেখে আসছি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভরসা তার উপরে, আমার থাকা খাওয়া, আমার পড়া, বাল বাচ্চার থাকা খাওয়া করা দায়িত্ব আল্লাহকে দিয়ে আসলাম, আমি নিজের হাতে রাখিনি। কারণ তাদের অবস্থা তো ছিল কারে সাজে মা বফিকরে কারে মা, কারে সাজে মা বফিকরে কারে মা, ফিকরে মা দরকারে মা আজারে মা। আমি যার গোলাম, আমার থাকা খাওয়ার দায়িত্ব তার, ওই ভরসা করে সব চাঁদা দিয়ে দিই। ভালো কাজের প্রতিযোগিতা। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই কামিয়াব হয়ে গেলেন, হযরত ওমর তার সাথে কুলাইতে পারলেন। কারণ তিনি সিদ্দিক, ইনি ফারুক, দুজনের মধ্যে বহু তফাৎ। শায়েখ আহমদ সারহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবায় বসতেন, তো সিদ্দিক কোন স্টেজে আর ফারুক কোন স্টেজে একটু দেখে নি। তো মুরাকাবায় দেখতেছেন নবুয়তের স্টেজ যেখান থেকে শুরু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক যেখানে, হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক সেখানে, পায়ের সাথে মাথা লেগে আছে। মানে সিদ্দিকের দরজা নবুয়তের সাথে লেগে আছে। আর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক নিচে। তো দেখলেন যে ফারুকের স্টেজ আর সিদ্দিকের স্টেজ অনেক ব্যবধান। ফারুক কখনো প্রতিযোগিতা দিয়ে সিদ্দিকের সাথে কুলাইতে পারেনি, করা সম্ভব নয়। তো ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের প্রতিযোগিতা করো। আল্লাহ পাক তো মাশাআল্লাহ এখন আমরা প্রতিযোগিতা করি, এখনো আছে, কিন্তু ভালো কাজের নয়। কে কত পতাকা উড়াইতে পারি তাদের উপর। ওই আর্জেন্টিনা, আরেকটা কি দেশ? ব্রাজিল। ব্রাজিল আর্জেন্টিনা, এই 2 পতাকা কে কত বেশি উড়াইতে পারি, তার পতাকা কত বড় হইতে পারে, এটা হলো আমাদের প্রতিযোগী। আল্লাহ মাফ করুক, যখন প্রথম হেরে গেছে কোন দেশ জানি? ব্রাজিল। ব্রাজিল হাসছে, তো আর্জেন্টিনা ওলারা জোরপূর্বক এদের পতাকা নামাইতেছে, আগুন লাগাইতেছে। পত্র পত্রিকায় দেখছি ভাই, এটা নিয়ে মারামারি কত জায়গায়, কোন আহা। এরপরে কেন আমার দেশ হারলো, কেন আমি যাকে সাপোর্ট করি সে হারলো, কত লোকে আত্মহত্যা করছে। এরা একবারে সোজা জান্নাতে যাবে, আহা। এরপরে যাইয়া হেরাও হাঁটছে। এবারে দনগুরুকে মারামারি, দরাদরি, আত্মহত্যা, তাদের থেকে পড়ে কারেন্ট আকর্ষণ, এই সমস্ত করে এগুলি প্রতিযোগিতা হইতেছে আমাদের মধ্যে। আহা, মুসলমানের ছেলেরা প্রতিযোগিতা তো ছিল ভালো কাজে, কে কত বেশি নামাজ পড়তে পারে, কে কার আগে মসজিদে যেতে পারে, কে কত সুন্দর কোরআন শরীফ পড়তে পারে, কে কত বেশি কোরআন শরীফ বুঝতে পারে, কে কত বেশি শিক্ষা অর্জন করতে পারে, এটার মধ্যে প্রতিযোগিতা ছিল। এখন প্রতিযোগিতা ওই সমস্ত কাজের মধ্যে হয়ে যাচ্ছে। এই সমস্ত দিকে খেয়াল রাখা যেরকম গার্ডিয়ানদের দরকার ছিল,
আমার নিজেরও বিবেক খরচ করা দরকার ছিল, আমার সরকারেরও বিবেক খরচ করা দরকার ছিল। কত হাজার হাজার গজ কাপড় সব নষ্ট করছে, কত মানুষ জীবন হারাইছে, কত অর্থ সম্পদ নষ্ট করছে, এগুলোর পিছনে অফিস আদালতের কাজকর্ম পর্যন্ত বন্ধ, শুধু খেলা দেখতে। এটার মধ্যে প্রতিযোগিতা, খেলার প্রতিযোগিতা, কত কোটি কোটি টাকা এর পিছনে ব্যয় হয়। দেশের মানুষ না খাইয়া মরে, এখন কারেন্ট নাই, পানি নেই, কত সমস্যা ভুগতেছে। এদিকে প্রতিযোগিতার ধারে কাছে নেই, প্রতিযোগিতা হলো খেলা নিয়ে। এর জন্য মন্ত্রণালয় আছে, এরা খুব সচেতন খেলা কে কত বেশি করতে পারে। কিন্তু পানি নিয়েও মন্ত্রণালয় আছে, এদের এত মাথা ব্যথা নাই। মানুষ মরুকার পাশে যা হয় তা হোক, এ নিয়ে মাথা ব্যথা নেই। মাথা ব্যথা আছে খেলা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সহিবুল দান করুন। ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন। দেখো, প্রতিযোগিতা তো করতেছো, করার জন্য বলছি ভালো কাজে, করতেছো মন্দ কাজে। হুঁশিয়ার, ইলাল্লাহি মারজিউকুম, তোমাকে একদিন ফিরে আসতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। ওই দিন দেখা যাবে কার পতাকা কত বড় ছিল, ওই দিন দেখা যাবে। ফিরে আসতে হবে আল্লাহ পাকের কাছে, এক দুজনের নয়, জামিআন, সকল। ভালো মানুষেরও আসতে হবে, খারাপ মানুষেরও আসতে হবে। ভালো কাজের প্রতিযোগিতা যারা করছো ওদেরও আসতে হবে, খারাপ কাজের প্রতিযোগিতা যারা করছো এদেরকেও আসতে হবে, উভয়কে আসতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন। মতানৈক্য সৃষ্টি করছো, আলেম ওলামারা বলছেন এই কাজ করো, তো হুজুরা এগুলি কি বোঝে? হুজুরা কি বুঝে? এই নিয়ে দ্বিমত পোষণ করছো, তো কে ভালো বুঝছে আর খারাপ বুঝছে? আমার কাছে আসছে আল্লাহ বলতেছেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন। দ্বিমত পোষণ যে করছিলা, আমার কাছে আসলে প্রকাশ হয়ে যাবে তুমি সঠিক পথে ছিলা না আমার পুরস্কৃত বান্দারা সঠিক পথে ছিল। কার মত, কার পথ সঠিক ছিল, আমার কাছে আসলে এটা পরিষ্কার হয়ে যাবে, তখন বুঝবে। ওয়ানিহুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়ালা তাত্তাবি'উ আহওয়াআহুম। আমাদেরকে যেন চোখে আঙ্গুল দিয়ে দিয়ে আল্লাহ পাক দেখাই দিতেছেন যে দেখো, বিচার কাজ সমাধা করবে, সিদ্ধান্ত বলি পেশ করবে, হুকুম দিবে, মোকদ্দমা রায় দিবে বিমা আনজালাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত আদেশ অনুযায়ী, কোরআন এবং হাদিস অনুপাতে। ওয়ালা তাত্তাবি'উ আহওয়াআহুম, ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করবা। কিন্তু এখন আমাদের বিচার কার্য, কত বছর আগে এরা এদেশ থাকতে বাধ্য হয়েছিল, কিন্তু এখনো বিচার কার্য ওদের আইন অনুযায়ী চলতেছে। তো কেন তাড়াইলাম তাহলে ওদেরকে? সব কিছু যদি ওদের চাহিদাই পূরণ করতে থাকি, তো কেন তাড়াইলাম? এরা থাকতো, এরাই ভালো ছিল। ওয়ালা তাত্তাবি'উ আহওয়াআহুম, ইহুদি এবং খ্রিস্টানদের চাহিদা পূরণ করবা না, ওদের অনুসরণ করবা না। ওয়াহযারহুম, তাদের থেকে বেঁচে চলো। কেন? আইয়াফতিনুকা আন বা'দ মা আনজালাল্লাহু ইলাইকা। ও নবী, আপনার কাছে যে আমি নাযিল করতেছি কিতাব এবং হুকুম আহকাম, এর কিছু হুকুম আহকাম থেকে আপনাকে সরাইয়ে ফেলবে ওদের যদি চাহিদা পূরণ করতে যান। ইহুদি খ্রিস্টানদের চাহিদা পূরণ করতে গেলে তোমাকে তোমার দিন থেকে কৌশলে এরা সরাইয়ে ফেলবে, তোমার দিনের উপর তুমি অটল থাকতে পারবে না। আর তাই করতেছে, আমাদেরকে আমাদের দিন থেকে সরাইয়ে ফেলতেছে। এখন মুসলমান হইলেই এটা জঙ্গিবাদী হয়, মুসলমান হইলে এটা সন্ত্রাসী হয়, মুসলমান হইলে মানবাধিকার লঙ্ঘনকারী হয়, আর ইহুদি খ্রিস্টান হইলে মানবাধিকার প্রতিষ্ঠা করে। আপনার হুকুম আহকাম যদি এরা না মানে, যারা এত কিছু বুঝার পরেও, এত বুঝানোর পরেও না মানে, তো মনে করবেন আল্লাহ পাক চাইছেন এদেরকে কঠোর শাস্তি দিবেন। এই শাস্তির জন্য এরা আপনার হুকুম মানতে চান। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। ও নবী, বেশিরভাগ মানুষের নাফরমান, এরা সত্য পথে আসতে চায় না। বেশিরভাগ মানুষের এই অবস্থা। আফা হুকমাল জাহিলিয়্যাতি ইয়াবগুনা ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। এরা চায় আইয়ামে জাহিলিয়্যাত, মূর্খতার যুগ, বর্বরতার যুগের হুকুম আহকাম আবার ফিরে আসুক, ওই নিয়ম কানুন আবার ফিরে আসুক। এটা হলো এই ফাসিক লোকদের চাহিদা। ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন থেকে সুন্দর হুকুম
কে দিতে পারবে? সুন্দর বিধান কে দিতে পারবে? সুন্দর আইন কানুন কে দিতে পারবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'যুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে এই আয়াত সম্পর্কে আগামী মজলিসে আলোচনা হবে ইনশাআল্লাহ।